বাথরুম তো নানা রকমের হয়। বাথরুম তো সবাইরই প্রয়োজন। বাথরুম বিরাট চিন্তা ভাবনার জায়গা। আমার তো বাড়িতে তো বাথরুমই নেই, বাথরুম নিয়ে কি বলবো বলো তো। ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের অফিস, যে পিঠে আলো পড়ে না আমি অমাবস্যা। রঞ্জন, তুই লিখে যা, লিখে যা। আর আসছে না, আর আসছে না, আর আসছে না। আমি তোকে রক্ত করবিতে আনলাম, তুই আমায় শুধুই বিছানায়। আর ওর ছবিটা তুলিস না, ও সেলিব্রিটি মানুষ, বুঝিস তো, মানে বাথরুম। কলকাতা শহরে বাথরুম নেই। বাথরুম প্রচন্ড ব্যক্তিগত একটা জায়গা। এটা তো বেশিরভাগ চিটিবাজি করে ডাফিন হসপিটালে সুদ্ধা। এগুলো ভদ্র, এগুলো যে লোকগুলো আছে ভদ্র। সিরিয়াসলি, মানে ওর ছবি যেখানে সেখানে দেখালে ব্যাপারটা মুশকিল হবে। ওকে ওকে ওকে, ঠিক আছে। হ্যালো, কে? চন্দ্রমুখী? বাড়ি ফাঁকা? যাবো? আচ্ছা, ঠিক আছে। ये तुमने क्या कह दिया? इससे ऐसा होता है कि हम बाथरूम जाते हैं, वहाँ भी हमें महसूस ऐसा लगता है कि यहाँ पर भी हम दो गाना गाएंगे तो हमें उससे सही चेष्टा मिलेगा, सही भावना होगा। टॉयलेट भी जाते हैं, वहाँ गाना गाते हैं, वहाँ भी रूम को लॉक करते हैं, वहाँ भी हम ऐसे ही गाते रहते हैं। इसी तरह हमारा तौर तरीका बना हुआ है, इस हालात से हम जीते हैं। হাওড়া স্টেশনের বাথরুমে পটি করতে গেলে প্রথমে জল ছুঁচ করতে হবে, পরে পটি করতে হবে, কেননা মগটা ফুটেও আছে। বাথরুম আমার কাছে মন্দিরের মতো। বাংলা চটি বই লুকিয়ে রাখার আমার বাথরুমে একটা জায়গা ছিল, যেটা আমার বাপ শালা আবিষ্কার করে ফেলে পরে। এরকম উপরে একটা জায়গা থাক থাক চটি ছিল। হ্যাঁ অঞ্জনদা, শুটিং কবে থেকে শুরু? ডেটগুলো ব্লক করতে হবে তো। অভ্যাস হয়ে গেছে দিনে দুবার, সকালে আর রাত্রে। যাদের জোরে পায়খানা পেয়েছে সে কী করবে? আগে তো টাকা দেখবে না পায়খানা করবে। জলর ঘাটে জলর পাতে, গঙ্গার কোলে গঙ্গার হাতে। কোন গানটা গাও? আরে সকালে তুমি বাথরুম নিচে গাও, সেটা গাইবে। সকালে আবার যাই, তখন যা মনে আছে তাই গাই। গোলা কেমন পেট জ্বালাই দিল গো, হে বৌদি গো, হে পেটর জ্বালাই কেমন দিল গো।
এমন মতের মির্চা দেহি এমন ঝাড়া খেলো গো এমন করো পাশে একজন প্রতিবেশী আছেন, দিনে 12-14 বাথরুম করেন। বাথরুম নিয়ে আমার ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল, আমার বাথরুমটাও অন্যরকম হবে। সসেজ একদম একদম প্রমাণ মাফিক পরিমিত সসেজ। Hagia Africa